মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা 5টি সমঝোতা স্মারক সই, বিনিয়োগের আহ্বান। পুতিনের সঙ্গে বৈঠকে ন্যায্য প্রস্তাব না এলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের। নয়াদিল্লির উপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা, দাবি ওয়াশিংটনের। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত সামরিক চাপ বাড়াতে হবে, নেতানিয়াহুর বক্তব্যে ট্রাম্পের নগ্ন সমর্থন। সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দার ঝড়, নিশ্চুপ ওয়াশিংটন। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য ঘিরে উত্তেজনা, পারমাণবিক অস্ত্রের হুমকিকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা ভারতের। নয়াদিল্লির অভিযোগ অযৌক্তিক, দাবি ইসলামাবাদের। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ, স্পেনে দ্রুত ছড়াচ্ছে আগুন, পুড়ছে একরের পর একর বনাঞ্চল। আলবেনিয়ায় হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হলো নিরাপদ স্থানে। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত সামরিক চাপ বাড়াতে হবে বলে নেতানিয়াহুর বক্তব্যে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, সামরিক অভিযানের মাধ্যমে যদি সমাধান হতো তাহলে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। গাজায় একদিনে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন আরও 46 জন ফিলিস্তিনি। জবাবে উপত্যকাটির উত্তর ও দক্ষিণে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। গাজায় আল জাজিরার সাংবাদিক হত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও নিশ্চুপ ওয়াশিংটন। গাজায় এখন প্রতিদিনই বাড়ছে মরদেহের সংখ্যা, ছড়িয়ে পড়ছে ক্ষুধা, পিপাসা আর বঞ্চনা। প্রতিদিনই নিরীহ আর ক্ষুধার্তদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই জবাবে গাজার উত্তর ও দক্ষিণে অগ্রসর ইসরায়েলি সেনাদের উপর 3টি হামলা চালিয়েছে হামাস। রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়ক ও জৌরব পাহাড়ের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়। গাজা সিটির তুফা এলাকায় 2 সেনাকে গুলি করে গুরুতর হতাহত করার দাবিও করে তারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে হামাস জিম্মিদের ছাড়বে না, তাই সামরিক চাপ বাড়াতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সতর্ক করে বলেছেন, যদি সামরিক সমাধান সম্ভব হতো যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানান। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টির রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। 1/3 বেশি জনগণ টানা কয়েকদিন খাবার পাচ্ছেন না। 200-র বেশি মানুষ অনাহারেই মারা গেছেন। অন্যদিকে গাজায় সাংবাদিক হত্যার ঘটনায় ইউরোপ জুড়ে বিক্ষোভ ও শোকসভা হয়েছে। অসলোতে নরওয়ের পার্লামেন্টের সামনে প্রদীপ জ্বালানো হয়। এক সাংবাদিক আন্তর্জাতিক প্রেস কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান। স্টকহোম ও লন্ডনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও সাংবাদিক হত্যার নিন্দাসূচক ব্যানার নিয়ে সমবেত হন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ আল জাজিরার 5 সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। রুশ তেল কেনায় ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় নেই বলেও দাবি করেন তিনি। একই সময়ে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এড়াতে 90 দিনের জন্য শুল্ক বৃদ্ধি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের শুল্ক খেলায় এক হয়ে যেতে পারে 2 প্রতিদ্বন্দ্বী চীন ও ভারত বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনা। ট্রাম্পের দাবি, মস্কোর কাছ থেকে তেল কেনার মাধ্যমে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে ভারত। এরই জেরে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র, যা আগের 25%-এর সঙ্গে যোগ হয়ে মোট 50% দাঁড়িয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়ার দুর্বল অর্থনীতিতে বড় আঘাত এনেছে এবং এটি ওয়াশিংটনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা প্রশমনে নতুন এক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। 2 পক্ষই ঘোষণা দিয়েছে আগামী 90 দিন পরবর্তী শুল্ক বৃদ্ধি স্থগিত থাকবে। এতে মার্কিন আমদানিতে 30% ও চীনা আমদানিতে 10% শুল্ক অপরিবর্তিত থাকবে। পূর্বে উভয় দেশ একে অপরের পণ্যে 3 অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যা প্রায় সম্পূর্ণ বাণিজ্য বন্ধ করে দিতে পারত। এই বিরতিকে উভয় পক্ষই গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করছেন, ট্রাম্পের শুল্কের কূটনৈতিক পরিকল্পনায় ধাক্কা খাবে খোদ ওয়াশিংটনই। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন, এতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে।
এদিকে স্বর্ণের বাজারে বড় ধাক্কা এড়াতে স্বর্ণের বার আমদানিতে শুল্ক আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার পর্যন্ত বাজারে 1 কিলো ও 100 আউন্সের স্বর্ণের বারে 39% শুল্কের সম্ভাবনা বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছিল। ঘোষণার পরই বিশ্ববাজারে সোনার দাম কমে আসে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ন্যায্য প্রস্তাব এলে সমঝোতার পথ খোঁজা হবে, নতুবা লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকতে পারে বলে জানান তিনি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় মোদীকে মস্কোর সঙ্গে জ্বালানি ব্যবসা সীমিত করার আহ্বান জানান জেলেনস্কি। এরই মধ্যে যুদ্ধের ময়দানে অব্যাহত আছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি লড়াই। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে বিশ্ব রাজনীতিতে চলছে নানা জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধ বন্ধের কৃতিত্ব ট্রাম্পের ঝুলিতে যাবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আলাস্কায় আসন্ন বৈঠক হবে মূলত এক প্রাথমিক পর্যায়ের আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আলোচনায় যুক্ত হতে বলেছেন বলেও জানান ট্রাম্প। বলেন, পুতিনকে সরাসরি যুদ্ধ শেষ করার আহ্বান জানাবেন, তবে অতীত অভিজ্ঞতার কারণে হতাশ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, কোনো একক চুক্তি করবেন না, বরং বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলবেন। ন্যায্য প্রস্তাব এলে সমঝোতার পথ খোঁজা হবে, না হলে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেবেন তিনি। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করব এবং যুদ্ধকে ঘিরে তার পরিকল্পনা বোঝার চেষ্টা করব। আর যদি সেটা ন্যায্য চুক্তি হয়, আমি তা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং প্রেসিডেন্ট জেলেনস্কিকেও জানাবো। হয় যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেব, আর না হলে শান্তি চুক্তির বিষয়ে জানাবো। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, যে দেশ শান্তির প্রস্তুতি নেয় সে দেশ এভাবে সেনা মোতায়েন করে না। জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন আসন্ন বৈঠককে ব্যক্তিগত বিজয় হিসেবে দেখাতে চান। বাস্তবে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই। এর মধ্যে জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার কথা জানান। তবে জেলেনস্কি রাশিয়ার জ্বালানি রপ্তানি সীমিত করার আহ্বান জানান, যাতে যুদ্ধ চালানোর অর্থনৈতিক সক্ষমতা কমে যায়। যুদ্ধক্ষেত্রে এই দিনও সক্রিয় লড়াইয়ের খবর আসে। রাশিয়া দাবি করেছে দোনেৎস্কে আরও একটি বসতি দখল করেছে তারা। ইউক্রেন জানিয়েছে, গেল একদিনে রুশ সেনাবাহিনীর সঙ্গে ফ্রন্ট লাইনে 137 বার সংঘর্ষে জড়িয়েছে তারা। একই সঙ্গে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শিল্প কেন্দ্র আরজামাসে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আগামী মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। পরে ব্যবসায়ী ফোরামের সভায় যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে উচ্চশিক্ষা সহায়তা, কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 3টি বিনিময় নোট এবং প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ, হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য ব্যবসা সহযোগিতা বিষয়ক 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছে নয়াদিল্লি, ইসলামাবাদ। আসিম মুনিরের পারমাণবিক অস্ত্রের হুমকিকে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নিতে ভারতকে নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালত।
পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর গেল 2 মাসে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, কোনো বিপদ এলে অর্ধেক পৃথিবীকে নিয়েই ধ্বংস হবে। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, পরমাণু শক্তি নিয়ে হইচই করাই হলো পাকিস্তানের চালিকা শক্তি। নয়াদিল্লি কারো কাছে নতি স্বীকার করবে না, উল্টো জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়।